হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত চতুর্থ অধ্যায়ের 27 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগের শ্লোকের সাথে খুব মিশে আছে এমন একটি শ্লোক এবং আমাদের যে আত্মসংযমের বিষয় খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। তো আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, श्री चैतन्य महाप्रभु की जय, निताय गौर सीतानाथ प्रीति प्रमानंदे हरि बोल। हरे कृष्ण। श्रीमद् भागवत गीता श्रवणकारी भक्तवृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक नंबर 27। सर्वेन्द्रियाणि कर्माणि प्राणकर्माणि च अपरे आत्मसंयम जगवग्नौ जगवति ज्ञानदीपते। सर्वेन्द्रिय कर्माणि सर्वानिन्द्रियकर्माणि प्राणकर्माणि च अपरे आत्मसंयम जगवग्नौ जगवति ज्ञानदीपते। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ খুব মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব। অনুবাদ: মন ও ইন্দ্রিয়ের সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। আমি আরেকবার পড়ছি। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকে শিল যে ভাষা বা যে টিকা দিয়েছেন সেই টিকা বা সেই ভাষানুবাদ যেটাকে বলা হয় ভাষ্য, সেটির আলোকে আমরা এই শ্লোকটি বোঝার চেষ্টা করব। এখানে খুব সুন্দরভাবে প্রথম লাইনেই আমাদেরকে বোঝানো হচ্ছে মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী। সর্বাণি ইন্দ্রিয়াণি কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসংযম যোগ অগ্নৌ জিহবতি জ্ঞানদীপতে। অর্থাৎ মন আর ইন্দ্রিয় এই দুটি যদি সংযম না করা যায় তাহলে আত্মজ্ঞান লাভের প্রয়াসী হওয়া যায় না। আত্মজ্ঞান লাভের প্রয়াসী ব্যক্তিকে মন এবং ইন্দ্রিয়কে অবশ্যই সংযম করতে হবে। কেউ যদি এভাবে বলে যে না আমি মন ইন্দ্রিয় এগুলি সংযম করতে চাই না, তাহলে আর যাই হোক ভগবদ গীতা অনুযায়ী তার আত্মসংযম তার মন সংযম যদি না হয় তাহলে তার জন্য আত্মজ্ঞান লাভ শাস্ত্র অনুযায়ী গীতা অনুযায়ী কোনো লাভ হয় না। এই আত্মজ্ঞান লাভের প্রয়াসই সে প্রয়াস করতে পারবে না। আমরা যখন প্রচার করি তখন অনেকের ভিতরে এই ধরনের কথা আসে, আসলে আমার মনটা তো আমি কন্ট্রোল করতে পারছি না, আমি এটা করতে চাই কিন্তু আমার মন তো অন্যদিকে চলে যাচ্ছে। আমি এটা খেতে চাই না কিন্তু আমার মন থেকে আমার এটা এখনও সেই ধরনের ভাব আসেনি আপনাদের মতো। ফলে তারা এই পথে আসতে চেয়েও পারছে না। পরিবারে অনেকে আছে, অনেকে করতে চাইছে, অনেকে বলছে ঠিক আছে কিন্তু তার মন চাইছে না।
তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে খুব সুন্দরভাবে আত্মজ্ঞান লাভের প্রয়াসী কারা বা আত্মজ্ঞান লাভের প্রয়াস করতে পারবে, প্রয়াস মানে চেষ্টা, প্রয়াস করতে পারবে কারা বা আত্মজ্ঞান লাভ করতে পারবে কারা, তাদের সম্পর্কে বলছে। এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারছি যার মন এবং ইন্দ্রিয় সম্পূর্ণভাবে সংযম হয়েছে বা সংযম করারও প্রয়াস করছে, চেষ্টা করছে সংযম করার। তো যারা একেবারে মানে লাগাম ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে, মানে ঘোড়ার গাড়িতে চড়েছে, লাগাম ছেড়ে দিয়ে চুপ করে বসে আছে, অথবা গাড়িতে বসেছে, ড্রাইভারের সিটে বসেছে, হ্যাঁ, হাই স্পিডে স্টিং ছেড়ে দিয়ে এইভাবে চুপ করে বসে গেছে, এই যে এই ধরনের ব্যক্তির বিষয় কোনোভাবেই তারা আত্মজ্ঞান লাভ করতে পারবে না। আত্মজ্ঞান তিনি লাভ করতে পারবেন যিনি ব্রেকের উপরে পা দিয়ে আছেন, স্টিংটা ধরে আছেন, ভালো করে দেখছেন সামনে কি আছে কি না আছে, অর্থাৎ খুব সচেতন ব্যক্তি, আত্মসংযমকারী ব্যক্তি, মন সংযমকারী ব্যক্তি, তার ইন্দ্রিয়ের সংযমকারী ব্যক্তি। পকেটে টাকা থাকবে, পেটে ক্ষুধা থাকবে, কিন্তু প্রসাদ ছাড়া সে কিছু খাবে না, সে তার জিহ্বাকে সংযম করছে। পকেটে টাকা থাকবে, হাতে সময় থাকবে, সিনেমা হলের পাশ দিয়ে যাবে, পছন্দের সিনেমা চলছে, কিন্তু সে সিনেমা হলে ঢুকবে না, কারণ সে তার চক্ষু দর্শন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মনে মনে সে এরকমভাবে মানে মনটাকেও সে নিয়ন্ত্রণ করে রেখেছে। তো এই ধরনের ব্যক্তির জন্য হচ্ছে আত্মজ্ঞান। এই যে বাইরে স্কুল কলেজে আপনারা তো দেখতে পাচ্ছেন, স্কুল কলেজের ছেলে মেয়েদের এখনকার যে বর্তমান অবস্থা, সংযম নেই। তো সংযম নেই, তার প্রমাণ কি? পিতামাতাকে সম্মান করছে না, টিচারকে সম্মান করছে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সম্মান করে না, সাধুদেরকে সম্মান করে না। আমরা তো দেখছি, আপনারা তো আপনাদের নিজেদের সন্তান সেই মোহে দেখেন, কিন্তু আমরা তো নিউট্রালভাবে দেখার চেষ্টা করি। আমরাও তো ছোটোবেলায় সাধুর দর্শন করেছি, অনেক সময় ছোটোবেলায় এইসব কথা মানতে পারিনি, কিন্তু সাধুরা যখন কোনো কথা বলেছে চুপ করে শোনার চেষ্টা করেছি, সাধুরা ডাকলে গিয়েছি। কই আমরা তো সেরকমটা পাচ্ছি না এখন। সাধুদের কথা কেউ শুনছে না, তো সম্মান করছে না। আর আত্মজ্ঞান না থাকার কারণেই তো এগুলি হচ্ছে। কাকে সম্মান করতে হবে, কাকে আপনার স্নেহ করতে হবে, কার সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, এটা আত্মজ্ঞান লাভের বিষয়। এটা আমাদের কেমিস্ট্রি ফিজিক্সের বিষয় না। কেমিস্ট্রিতে কখনো শেখায় না যে আপনি কিভাবে বড়দেরকে প্রণাম করবেন, ফিজিক্সে কখনো শেখায় না আপনি কিভাবে গুরুদের চরণে আত্মসমর্পণ করবেন, ভগবানের চরণে আত্মসমর্পণ করবেন, পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা করবেন, এগুলো তো ফিজিক্সে শেখায় না। ইকোনমিক্স পড়তে যেহেতু ইকোনমিক্সে দেখলাম যে যেখানে যে বস্তু মানে দর্শন করা যায় না, যে বস্তু স্পর্শ করা যায় না, এরকম বস্তুর কোনো ভ্যালুয়েশন নেই। যারা ইকোনমিক্স পড়েন আপনারা জানেন, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না, তার কোনো ভ্যালু নেই। তা আমাদের সাথে এটা যখন বলছিলেন, আমাদের সাথে এক ফ্রেন্ড বলছিল যে স্যার তাহলে তো প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো দেখা যায় না। তো টিচার খুব মিষ্টি হাসি দিয়ে বলেছিলেন ইকোনমিক্সের ভাষায় এগুলোর কোনো ভ্যালু নেই। তো বাইরে জড়জগতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আত্মসংযম নেই। যদি থাকতো তাহলে আমাদের জেনারেশন উশৃঙ্খল হয়ে যেত না। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে সিগারেট বা নেশা করতে শিখতো না, অবৈধ সঙ্গ করতে শিখতো না। আল্ট্রা মডার্নিটির নামে তাদের জীবনকে মানে নষ্ট করে দিত না, বরবাদ করে দিত না। সুতরাং এখানে শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে শেখাচ্ছে যে মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমেই
হ্যাঁ মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত অন্য কোনো কিছু নয়, জ্ঞানের দ্বারা আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এই আত্মসংযম আত্মজ্ঞান না থাকলে আত্মসংযম হবে না। নিজেকে সংযম করার এটা এমন নয় যে আপনি একবারেই হয়ে যাবে, দীর্ঘ প্রচেষ্টার প্রয়োজন হয়। এখানে কেন বলা হচ্ছে যে আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন? এর আগের শ্লোক যারা আপনারা দেখেননি, হ্যাঁ শোনেননি, অর্থাৎ 26 নম্বর শ্লোকে সেখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের যোগীর কথা যে বলতে বলছে যে কেউ মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন, আবার অনেকে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। এখন এই সবগুলো সাধিত হবে যদি কেউ মন ও ইন্দ্রিয়কে সংযম করে। যদি কেউ সংযম না করতে চায়, অনেকে এরকম আমাদের কাছে বলে যতদিন মাছ মাংস খেতে ইচ্ছা হচ্ছে, মন যে কদিন চাইছে সে কদিন খাই, মন থেকে যখন চাইবে না তখন খাবো না, তখন প্রভু ঠিক ছেড়ে দেবো, আপনি চিন্তা করেন না, কথা দিয়ে যাচ্ছি। এমনভাবে বলছে যেন এই সময় তার কন্ট্রোলে, তিনি যেদিন চাইবেন তবে তিনি এই পৃথিবী থেকে যাবেন। সময় তার পিছনে পিছনে চলছে, তিনি আগে আগে চলছেন। কিন্তু ভগবদ গীতায় ভগবান বলেছেন মাধ্যাকর্ষণ প্রকৃতি সুয়তে সচরাচরাম, আমার অধ্যক্ষতায় এই সুন্দর পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হয়, আমার আপনার নিয়ন্ত্রণে নয়। যেহেতু আমার আপনার নিয়ন্ত্রণে এই বিষয়গুলো নেই, তাই আমরা এটা বলতে পারি না যে একটা সময় হলে আমি ঠিক ফিরে আসব ধর্মের পথে। আপনি তো এটাই জানেন না যে আগামী দিন আপনার জন্য আছে কিনা, তো আপনি কবে ফিরবেন আবার এরকম বলছেন। এর মানে হচ্ছে হাওয়ায় হাওয়ায় চলা, জ্ঞান বলতে কোনো কিছুই নেই। তো যাই হোক, এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের যে ইন্দ্রিয়ের বিষয়কে যদি আমরা করতে চাই, হ্যাঁ নষ্ট করতে চাই, তাহলে আমাদের বলছে জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম আমার ডায়াবেটিস হয়েছে, সেজন্য প্রভু আমি মিষ্টি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। কেন? আমার মিষ্টি আমি আমার জিহ্বাকে সংযম করছি, মিষ্টি আর খাবো না। শুনতে শোনা যায় যে ওর ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলেছে একটা মিষ্টি খেলে মরে যাবে। এটা কিন্তু সংযম। মিষ্টি আগে প্রচুর খেত, এখন খায় না, তো এটা এক ধরনের সংযম। কিন্তু এই সংযম জ্ঞানের দ্বারা প্রদীপ্ত নয়, রোগের দ্বারা প্রদীপ্ত। কোনো কিছু ঘটার আগে যখন জ্ঞানের মাধ্যমে সে নিজেকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে জ্ঞানের দ্বারা প্রদীপ্ত। আশা করি আপনারা পয়েন্টগুলো বুঝতে পারছেন। জ্ঞানের দ্বারা প্রদীপ্ত মানে কি? অর্থাৎ যে জ্ঞান, এখানে বলা হচ্ছে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, সেই আত্মজ্ঞান হচ্ছে এটা আত্মজ্ঞানের দ্বারা প্রদীপ্ত। হ্যাঁ, আত্মসংযম রূপ অগ্নিতে, এখানে যে অগ্নি শব্দটি ব্যবহৃত হয়েছে এর মানে এই না যে আপনি বড় আগুনের কুণ্ড তৈরি করবেন, তারপরে আপনার হাত ওর ভিতরে দিয়ে দেবেন, চোখ এরকম দিয়ে দেবেন, না, বলছে আত্মসংযম রূপ অগ্নি। এখানে যে অগ্নি, এটা হচ্ছে রূপক শব্দ অগ্নি, অগ্নির মতো করে করা হচ্ছে। মূল বিষয় হচ্ছে আত্মসংযম। আর আত্মসংযম তখন হয় যখন তিনি তার মন এবং ইন্দ্রিয়ের সংযম করতে পারেন। চৈতন্য চৈতামৃতে এরকম একটা সুন্দর কথা আছে, জিহ্বার লালসে যেইটি অতি ধায়, শিষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার কারণে সে এদিক ওদিক ছোটাছুটি করছে। জিহ্বার লালসে যেইটি অতি ধায়, আর শিষ্ণ উদার পরায়ণ অর্থাৎ যারা পেটুক এবং যারা অত্যন্ত কামী ব্যক্তি, শিষ্ণ উদার পরায়ণ কামী ব্যক্তি আর হচ্ছে পেটুক শ্রেণীর, এরা কখনো কৃষ্ণকে পাবে না।
তো এগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। আগের শ্লোকে বলেছে অগ্নিতে কি করতে, হ্যাঁ, বিসর্জন দিতে, আর এখানে এসে সেইটা আরও ক্লিয়ার করছে যে বলেছে তো ইন্দ্রিয়কে অগ্নিতে বিসর্জন দিতে, কিন্তু এটা কিভাবে সম্ভব যতক্ষণ পর্যন্ত না একজন ব্যক্তির আত্মজ্ঞান না আসছে। এখন আত্মজ্ঞান কবে আসবে, কিভাবে আসবে? আত্মজ্ঞান নিয়ে আসতে গেলে আমাদের মন আর ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে। মন কিভাবে সংযত হয়? তো ভগবান বলছেন মন মানা ভব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, তবে তোমার মন সংযত হবে, এর আগ পর্যন্ত নয়। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও, তবে তোমার সব কিছু ঠিক হবে। আর্টিফিশিয়ালি এরকম আমরা করতে পারবো না। আর্টিফিশিয়ালি করলে তার পরিণাম কখনো শোভনীয় হয় না, ভালো হয় না। তাই আর্টিফিশিয়াল বিষয় ছেড়ে আমাদের রিয়েল বিষয় আমাদের চিন্তা করা উচিত। এখানে এই শিক্ষাটি আমাদেরকে দেওয়া হচ্ছে। শিলা প্রভুপাদ এটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এখানে যে পন্থা দেওয়া হচ্ছে, শিলা প্রভুপাদ বলছে এটা হচ্ছে পতঞ্জল প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হচ্ছে। কারণ এখানে কি বলা হচ্ছে, এই যে প্রাণ বায়ু, বায়ু শব্দটা এসেছে, বলছে পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যগাত্মা আর ও পরমাত্মা নামে অভিহিত হয়। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয় তখন তাকে বলা হয় পরমাত্মা। এটা হচ্ছে পতঞ্জলির সূত্র অনুযায়ী। কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সকল থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় যে প্রত্যগাত্মা। তাই আপনারা প্রত্যেকে সুন্দরভাবে ভগবদ্গীতা পড়বেন প্রতিদিন। বিশেষ ছিল প্রভুপাদের এই গ্রন্থ খুব সুন্দরভাবে পড়বেন। আমাদের শরীরে 10 ধরনের বায়ু থাকে, 10 ধরনের। যেমন এই যে এখানে বলা হচ্ছে প্রাণবায়ু, তারপরে আপনার অপান বায়ু, অধোগামী বায়ু, তারপরে হচ্ছে আপনার সমান বায়ু, তারপরে উদান বায়ু, এসব অনেক প্রকার বায়ু আছে। তো আমাদের আত্মাটা হচ্ছে প্রাণবায়ুর মধ্যে। প্রাণবায়ুতে হার্টের ভিতরে, হার্টের মধ্যে প্রাণবায়ু, প্রাণবায়ুর ভিতরে ঠিক বাবলের মাঝখানে যেভাবে, সেখানে আত্মা অবস্থান করছে। আত্মার সাথে শরীরের কোনো টাচই নেই, সেখানে টাচ না করেই তিনি সমস্ত শক্তির মাধ্যমে আমাদের এই শরীরকে পরিচালনা করছেন। তাই আত্মার কথা বলে আত্মা যা চাইছে তাই খেতে হবে, আত্মা যেভাবে চলছে সেভাবে চলতে হবে, মন যা চাইছে খেতে হবে, এটা ঠিক পন্থা নয়। আমাদেরকে ভগবানের কাছে যেতে গেলে অবশ্যই আমাদের ইন্দ্রিয় সংযম করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে এটি হবে একমাত্র যদি আমরা কৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।